ঢাকার দোহারে অনলাইন নিউজ পোর্টাল ডিএন বাংলার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনাড়ম্বর আয়োজনে কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল এই স্লোগানে পঞ্চম বর্ষে যাত্রা শুরু করে ডিএন বাংলা। আগামীতে স্বাধীনভাবে দেশ ও মানুষের কথা বলবে অনলাইন এই পোর্টালটি, এমন প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে গণমাধ্যমের কার্যক্রম ও করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন দোহার নবাবগঞ্জের সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে দেশের সকল অসঙ্গতি প্রকাশিত হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করবে সংবাদ মাধ্যম, এমন প্রত্যাশা করেন তারা। সাংবাদিকতা টেকসই করার আগে আমাদের নিয়মিত যেই অবহেলা বিষয়গুলো পড়ে রয়েছে প্রতিটা এলাকায়, এগুলি আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের সাংবাদিকতা করার বিষয়ে আমাদের সবকে মনে রাখতে হবে যে বস্তুনিষ্ঠ সংবাদ, এখানে মানুষের যে বিষয়গুলো আছে কষ্টের, সেগুলি আমরা যদি মানুষ এটা তুলে ধরতে পারি, তো আলটিমেটলিভাবে এই সংবাদটা মানুষ জানলে যিনি অপরাধী তিনি এইখান থেকে সরে দাঁড়াবেন বা কিছুটার জন্য হলেও সে লজ্জিত হয়ে কিছুটা অপরাধ দমনের আমাদের এই সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরতে হবে। আপনারা যেটা রিপোর্ট করলেন সেই রিপোর্টটা সাধারণ জনগণ কিভাবে গ্রহণ করলো, এটা একটা বিষয়। যখন সাধারণ জনগণ আপনাকে ভালোভাবে গ্রহণ করে, সেটাই অনেকটা বস্তুনিষ্ঠ বলা যায়। এখন বস্তুনিষ্ঠটাও আবার নিরপেক্ষ হতে হবে। আমি চাইবো যে আমরা এত যারা সংবাদপত্র বা সংবাদের সাথে জড়িত আছি, তারা এই নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করব। সেই সাথে বস্তুনিষ্ঠতা অবশ্যই থাকতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যেসব মিডিয়া কাজ করি, বেশিরভাগ মিডিয়াই আমরা বিভিন্ন শিল্প গ্রুপ বা শিল্প প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকে। এই শিল্প প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান হওয়াতেও আমরা কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হই। আমি চাইবো যে প্রত্যেকটা সংবাদই অনেক দক্ষভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে অবজারভেশন করে একটা নিউজ উপস্থাপন করাটা উচিত। আর ভবিষ্যতে সাংবাদিকতা বলতে আমরা এতদিন যেটা করে আসছি, যে অনেক বাধার সম্মুখীন হয়ে আসছি, যে আমরা চাইলেই যে কোনো নিউজ আমরা করতে পারি না। একটা নিউজ করতে গেলে বিভিন্ন দিক থেকে সেটা বাধা আসছে। আসলে মুক্তভাবে আমরা সংবাদ পরিবেশন করতে পারি নাই, যেটা আমাদের একান্ত দরকার। এবং আমরা যে জিনিসটি বিগত দিন থেকে দাবি করে এসেছি যে আমাদের স্বাধীনতা, আমরা যেন স্বাধীনভাবে আমাদের সংবাদ প্রকাশ করতে পারি। আর একটি বিষয় সেটি হলো যে মফস্বল কিন্তু আসলে সাংবাদিকতার অভিজ্ঞতা অনেক বাড়ায়। অনেকে হয়তো আমরা ঢাকা মহানগরের সাংবাদিকতা তাদেরকে দেখি বা স্টাফ রিপোর্টার যারা থাকে তাদেরগুলো আমরা দেখি, কিন্তু একজন মফস্বল সাংবাদিক কিন্তু সব ধরনের নিউজ কভার করে। কিন্তু অন্যান্য সংবাদপত্রে যারা ঢাকা মহানগরে, তাদেরকে কিন্তু স্পেশাল একটা বিটের জন্য দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু সব ধরনের সংবাদ প্রকাশ করে থাকি। আমরা মনে করি এই নতুন বছরে আমরা যেন স্বাধীনভাবে সংবাদপত্রে আমাদের সংবাদ প্রকাশ করতে পারি এবং বাধাহীনভাবে আমরা যেন সাহসিকতার সাথে এগিয়ে যেতে পারি। এবং আমরা বিশ্বাস করি যে একজন সাংবাদিকের অবশ্যই তার সেই সাহসিকতার পরিচয় দিতে হবে। আমরা জানি যে আসলে একটি সংবাদ যখন আমরা প্রকাশ করি, তখন কারো না কারো বিপক্ষে চলে যায়, কারো পক্ষে চলে যায়, কারণ এখানে যারা অভিযুক্ত ব্যক্তি আলটিমেটলি তাদের বিপক্ষে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি যারা সংবাদ প্রকাশ করবেন, যার বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্যটাকে প্রাধান্য বেশি দেবেন। আপনি সম্পূর্ণ নিউজটি যদি তার বিপক্ষেও চলে যায়, আপনি আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য নিয়ে যদি আপনি সংবাদ প্রকাশ করতে পারেন, সেটি হবে বস্তুনিষ্ঠ সংবাদ। এই জিনিসটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু প্রচার পায় বা ছড়িয়ে যায়। তা সেভাবে আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো যে আপনারা যেটা প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা, এইটাই আপনারা প্রকাশ করার জন্য সচেষ্ট থাকবেন। ডিএন বাংলার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক, ঢাকা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, দোহার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কামরুল হাসান, কলাম লেখক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, চ্যানেল এস এর প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সময়ের আলোর প্রতিনিধি বিপ্লব ঘোষ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুজন খান, বাংলা টিভির প্রতিনিধি আব্দুর রব বাবু, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, দোহার প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজন হোসেন, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের দর্পণের প্রতিনিধি নাজনীন শিকদার, এশিয়া বার্তার হেড অফ মার্কেটিং
দুলাল মাহমুদ সহ আরও অনেকে।